আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তাকলিমা ব্লগে। তো আপনাদের আজকে আয়োজন করেছি বাংলাদেশ স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি। তো ফ্রাইড রাইস সবাই আমরা পছন্দ করি, তো সবাই এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারে না, তো আজ আপনাদের সাথে আমি সেই রেসিপি শেয়ার করব। তো এই তো ফ্রাইড রাইস রেসিপির জন্য আমি পানি বসাইছি। তো এখানে দিয়ে দেব আমি তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। তো তেলটা দিলে দেখা গেছে চালটা ঝরঝরে হয়। তো তেলটা দিয়ে দিচ্ছি, এখন আমি ভালো করে পানির মধ্যে মিশিয়ে নেব। তো এই তো পানিটা বলক এসে পড়েছে, এখন আমি যে চালটা ধুয়ে রেখেছি সে চালটা এখন আমি দিয়ে দেব। তো এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা দিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও দিতে পারেন। তো এই ভাতটা রান্না করার সময় একটু বেশি পানি দিতে হবে, তা না হলে ভাতটা জাউ হয়ে যাবে। আর এই যে দেখতে হবে যে ভাতটা বেশি সিদ্ধ না হয়, তা না হলে দলা দলা হয়ে যাবে। তো ঝরঝরা রাখতে হবে এই ভাতটা। তো আমি ঢেকে দিলাম। তো এখন আমি একটু দেখব সিদ্ধ হয়েছে কি না। তো আবারও ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তো পুরো সিদ্ধ করা যাবে না, 100%-এর মধ্যে 85% সিদ্ধ করতে হবে। তো এই তো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি একটি ঝুড়িতে ঢেলে রাখবো। এই তো ছড়ানো একটা ট্রেতে আমি ভাতটা ঢেলে নিয়েছি ফ্যানের বাতাসে। তো সেটা আপনাদেরকে আমি আর দেখাই নেই, ওটা অফ ক্যামেরা করেছি। তো এই তো আমি এখন দুটা ডিম দিয়ে দিছি এক্স কম্বলের জন্য। তো এই যে এক্স কম্বলটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা ছড়ানো ট্রেতে রাখবেন, যে একটা বাষ্প আছে সেটা বের হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরা সেটা দেখাতে পারিনি। তো এই তো আমার এক্স কম্বলটা হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে ফেলবো। তো এখন আমি আবারও তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। বাটারটা দিলে রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসে। তো আমার কাছে বাটার ছিল না, তাই আমি তেল দিয়ে করতেছি। তো এই তো মিহি কুচি করা রসুন কুচি আমি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেব গাজর কুচি। পুরো হাই হিটে এই সবজিগুলা ভাজতে হবে, তা না হলে সিদ্ধ হয়ে যাবে। তো এটা কাঁচা কাঁচা থাকবে, তাই আমি পুরো হাই হিটে এই সবজিগুলা ভেজে নিব। আর দিয়ে দিলাম 1 কাপ আমি মটরশুঁটি। তো এই যে মটরশুঁটিটাকে আমি 1 মিনিট ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে আমি গরম গোলমরিচ গুঁড়া। তো এই তো দিয়ে দিলাম আমি এখানে ফুলকপি। ফুলকপিটাকে আমি 1 মিনিট ভেজে নিব, তো বেশি ভাজা যাবে না। আর দিয়ে দেবো এখানে আমি পাতাকপি। পাতাকপিটাকেও আমি ভালো করে ভেজে নিব।
তো দিয়ে দিলাম এখানে 2-3টা কাঁচামরিচ ফালি আমি। তো এখানে দিয়ে দিলাম আমি রাইসটা, দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। তো ফ্রাইড রাইস তৈরিতে যে আমি সবজিগুলো নিয়েছি, যে হুবহুব যে সবজি আপনাদের দিতে হবে তাই না, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। এখানে ক্যাপসিকামও দিতে পারেন, বটবুটিও দিতে পারেন, পেঁয়াজকুলিও দিতে পারেন, তো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো এখানে আমি ভালো করে সবজির সাথে রাইসটাকে নেড়ে চেড়ে নিব। তো আর দিয়ে দিব এখানে আমি গোলমরিচ। তো এখানে দিয়ে দেবো আমি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে এখন আবার নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। তো সস দেওয়ার পরে এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এই যে ডিমটা আগে থেকে করে নিয়েছি স্ক্র্যাম্বল, সেটা এখন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। তো এই তো আমার ফ্রাইড রাইসটা রান্না শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে এখন সরাসরি দিয়ে দেবো, পরিবেশন করব। তো এই তো দেখুন আমার ফ্রাইড রাইসটা কত ঝরঝরে হয়েছে। তো সবাই প্লিজ আমার এই রেসিপিটা ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।